এই নানটে, তোদের বাড়িতে ঠান্ডা পড়েনি? না, আমাদের বাড়িতে এখনো ঠান্ডা বলতে আসেনি। তোদের বাড়িতে কি ঠান্ডা বলতে গেছিল? ঠান্ডা কি আমার মামা নাকি শ্বশুর যে আমাকে বলতে আসবে? এই কালু, তুই বলে কালকে স্কুল থেকে যাওয়ার সময় প্যান্টে পায়খানা করে দিছিলিস। তোকে আবার এটা কে বললো রে? তোর এই কাণ্ড পুরো এলাকা জানে। আমি তো সবার পরে জানলাম। তুই যেখানে পায়খানা করেছিলিস ওর সামনে একটা সিসিটিভি লাগানো ছিল। ঠিক ওই টাইমে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর ওই অ্যাক্সিডেন্টটা সোশ্যাল মিডিয়ায় ছাপাই গেছে। আর ওর ফুটেজের পিছনেই তুই ছিলিস, তার জন্য তুইও ভাইরাল হয়ে গেছিস রে। ও ফুচকা ভাই, তুই আসলি? তোর জন্য কতক্ষণ আমি ওয়েট করছিলাম ভাই। আজকে আমার মনটা খুব খারাপ ভাই, খুব খারাপ। আমি আজকে আমার বাড়িতে এতগুলা মানুষ নিয়ে আসলাম আমার মনটা ভালো করার জন্য, কিন্তু কেউ ভালো করতে পারলো না। তুই তো আমার প্রিয় বন্ধু ভাই, তুই পারবি আমাকে একটা গান শুনিয়ে আমার মনটা ভালো করাই দিতে? যখন এত করেই বললি তো একটা গান শোনাই দি। বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া কি একখানে গান বানাইছে। দোহতারা বাজাইয়া মানুষের মনে মজাইয়া, দোহতারা বাজাইয়া মানুষের মনে মজাইয়া পড়া ছাইরা গান শুনছে। বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া কি একখানে গান বানাইছে। এই সবাই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। সুপ্রভাত স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আমার তরফ থেকেও গুড মর্নিং স্যার। বসে পড়, বসে পড়। কিরে, তোদের পড়াশোনা কেমন চলছে? পড়াশোনা স্যার একদম ফাটাফাটি চলছে, ফাটাফাটি। বেশ, আমি আজকে সব সাবজেক্ট থেকে তোদের প্রশ্ন ধরবো, আর এতে তোদেরও রিভিশন হয়ে যাবে। তাহলে তোদের এক্সামে আর কোনো প্রবলেম হবে না। এই বল্টু, তুই দাঁড়া তাহলে, তোকে আমি আগে অঙ্ক থেকে জিজ্ঞেস করি। এই বল্টু, তুই বল মৌলিক সংখ্যা কাকে বলে? স্যার, আমাদের প্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিক যেই সংখ্যা বানিয়েছে তাকেই মৌলিক সংখ্যা বলে। আরে গাধা, আমি মৌলিক সংখ্যা বলেছি, মৌলিক, রঞ্জিত মল্লিক না। ও আচ্ছা, মৌলিক সংখ্যা স্যার। হ্যাঁ হ্যাঁ, মৌলিক সংখ্যা। ওটা স্যার পারবো না স্যার। তুই বলতো রে অক্সিলারি ভার্ব কাকে বলে? কি স্যার, কি বললেন যেন? অজগর আলীর বাপ। আরে আরে, আমি অজগর আলীর বাপ বলিনি, অক্সিলারি ভার্ব বললাম। ওহো, অক্সিলারি ভার্ব, এটা তো খুবই ইজি স্যার। বেশ, তাহলে বল। না স্যার, ওটা আমি পারবো না। তুই দাঁড়িয়েই থাক, তোকে আর বসতে হবে না। আজ তো একটা গাধা, তুই গাধা। এই এই, তুই হাতগুলা উপরে কর। এই কালু, তুই দাঁড়া তো রে। বলেন স্যার। তুই বলতো রে জন্ম আর মৃত্যু এর মধ্যে পার্থক্য কি? এটা তো খুবই ইজি স্যার। এখনকার জন্ম কখনো সিজার ছাড়া আসে না, আর এখনকার মৃত্যু ভেন্টিলেটর ছাড়া যায় না। তুই বলতো রে পৃথিবীতে কয়টা মহাদেশ আছে? কেন স্যার, এটা আপনি জানেন না? পৃথিবীতে 10টা মহাদেশ আছে। তুই 10টা মহাদেশ পেলি কোথায়? বলতো কি কি 10টা মহাদেশ? কেন স্যার, এশিয়া, আফ্রিকা, জাপান, চায়না, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ব্রিটিশ, থাইল্যান্ড আর সিঙ্গাপুর। বাপ রে বাপ, পড়াশোনা তো করবে না, খালি উল্টা পাল্টা উত্তর দিবে। এই ফুচকা। দাঁড়িয়ে গেছি স্যার। তুই বলতো রে ফুচকা, বউ ভাতের ইংলিশ কি হবে? বউ, বউ মানে ওয়াইফ, ভাত, ভাত মানে রাইস স্যার, ওয়াইফ রাইস। বাপ রে বাপ, কি সাংঘাতিক ইংলিশ তোর। তুই বলতো রে দুনিয়ার সব থেকে নির্লজ্জ কে? স্নান করার সাবান স্যার, সাবান। কি? কিভাবে? কেন না স্যার, সাবান সবার সাথে সম্পর্ক রাখে, ছেলে মেয়ে সবার সাথে। বাপ রে বাপ, কি সাংঘাতিক ছেলে রে বাপ।
তুই বল, দারু, মদ, নেশা কেন করতে হয় না? কারণ স্যার, দারু, মদ এইসব জিনিস খেলে মানুষ সত্য কথা বলে দেয় স্যার। তাই এইসব জিনিস খাওয়া উচিত না। বিচ্ছুক, বিচ্ছুক, কি বিচ্ছুক রে বাপ! তুই তুই দাঁড়িয়ে থাক, তোকে আর বসতে হবে না। এই নন্টে, তুই দাঁড়া তো রে। তুই বলতো রে, খরগোশ আর কচ্ছপের কাহিনী থেকে আমরা কি শিক্ষা পাই? স্যার, খরগোশ আর কচ্ছপের কাহিনী থেকে আমরা এই শিক্ষা পাই যে অলসতাই জীবনের সাফল্য আনে। হ্যাঁ, এই আমাদের দেশের 22টা ভাষার নাম কে বলতে পারবি রে? স্যার, আমি বলবো। হ্যাঁ হ্যাঁ, নে খোকা নে, তুই বল। কাশ্মীরি, সিন্ধি, পাঞ্জাবি, হিন্দি, বাঙালি, আসামি, ওড়িয়া, গুজরাটি, মারাঠি, কন্নড়, তেলেগু, তামিল, মালায়ালাম, বোডো, ডোগরি, স্যাথলি, ম্যান্থলি, মণিপুরি, কঙ্কড়ি, উর্দু, সংস্কৃত, হিন্দি, নেপালি। বাহ বাহ খোকা, চাবাস। তুই বস খোকা, তুই বস। এই যা, তোদের পিরিয়ড শেষ হয়ে গেল। এই, এরপরে তোদের কোন স্যারের ক্লাস আছে রে? পাঠান স্যারের ক্লাস আছে স্যার। ওকে ওকে, আমি এখন যাই, তোদের পাঠান স্যার আসবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। নন্টে, কি দিনকাল পড়লো মাইরি। কি হয়েছে বল্টু? আগে কোথাও শুভ কাজ করতে গেলে গুরুজনদের প্রণাম বা আশীর্বাদ নিতাম, কিন্তু এখন 100% মোবাইল চার্জ হলেই হয়ে গেল। একদম ঠিক বলেছিস। এই সবাই চুপ, স্যার আসছে। এই খোকা, তোদের এখন কোন ক্লাস হলো রে? স্যার, একটু আগে প্রিন্সিপাল ক্লাস নিয়ে গেল। এই ফুচকা, তুই দাঁড়া তো রে। স্যার তো খালি আমাকেই দেখতে পাই। দাঁড়াইলাম স্যার। তুই বলতো রে, কাশ্মীর থেকে কন্যাকুমারী গেলে কিভাবে যাবি? আমি স্যার জীবনেও যাইতে পারবো না, কেননা আমাদের অত টাকা নাই। আমি তোকে যেতে বলিনি, তোর কাছে যদি টাকা থাকতো তাহলে কিভাবে যেতিস সেটাই বল। আমার কাছে টাকা থাকলে আমি তাও ওখানে যেতাম না। আমি বেকার বেকার অত টাকা খরচা করতাম না। আহা, এই ফুচকা, তুই এখানে আয় রে। তুই সবাইকে জাতীয় সঙ্গীত গিয়ে শোনাতো। জাতীয় সঙ্গীত লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ বিধাতা, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, बिंदु हिमाचल जमुना गंगा उत्कल जलधि तरंग, तब शुभ नामे जागे, तब सब आशीष मागे, गाहे तब जय गाथा, जनगण मंगल दायक जय हे, भारत भाग्य विधाता जय हे, जय हे, जय हे, जय 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 हे। এই ফুচকা, যা তোর বেঞ্চে গিয়ে বস। এই বল্টু, ওই তুই দাঁড়া রে। বলুন স্যার, আপনার কি সেবা করতে পারি? তোকে আমার কোনো সাহায্য করতে হবে না, আমার প্রশ্নের উত্তর চুপচাপ দে। তুই বলতো রে, তুই সাপের রচনা বলতো রে। স্যার, সাপ একটা ভয়ঙ্কর প্রাণী। এই প্রাণীটি জলে বসবাস করে। এর দুটা বড় বড় রসগোল্লার মতো চোখ আছে, আর এই চোখ দিয়েই আমাদের ভয় দেখায়, যার ভয়ে আমরা পানিতে নামি না। এবার তুই বর্ষাকাল দিয়ে একটা রচনা বল। স্যার, বর্ষাকাল? স্যার, বর্ষাকালে প্রচুর ঘন ঘন বৃষ্টি হয়, যার ফলে মাটিতে প্রচুর পরিমাণে গর্ত সৃষ্টি হয়ে যায়, আর এই গর্তের মধ্যে সাপ ঢুকে থাকে। আর এই সাপ হলো খুব ভয়ঙ্কর প্রাণী। এই প্রাণীটি জলে বসবাস করে, আর এর চোখগুলা হলো রসগোল্লার মতো গোল গোল। এই চোখ দিয়ে সাপ আমাদের ভয় দেখায়, যার ভয়ে আমরা পানিতে নামি না। কেমন লাগলো স্যার বর্ষাকালের রচনাটা?
তুই এটা বর্ষাকালের রচনা বললি নাকি সাপের রচনা বললি? এবার তুই বাগান নিয়ে একটা রচনা বলতো রে। স্যার, বাগান নিয়ে? আমাদের বাড়িতে একটা অনেক বড় বাগান আছে, আর এই বাগান বাড়িতে প্রচুর পরিমাণে গাছ আছে, আর এই গাছের নিচে অনেকগুলা গর্ত আছে, আর এই গর্তে আছে বড় বড় সাপ, আর এই সাপ হলো একটা ভয়ঙ্কর প্রাণী। এই প্রাণী পানিতে বসবাস করে। এর দুটা বড় বড় রসগোল্লার মতো চোখ আছে, যা দিয়ে আমাদের ভয় দেখায়। তাই আমরা সাপের ভয়ে পানিতে নামি না। স্যার, কেমন লাগলো আমার বাগানের রচনাটা? তোকে আমি বাগানের রচনা বলতে বললাম, আর তুই সাপের রচনা ঢুকাই দিলি। বুঝেছি বেটা, ও আজ সাপ নিয়ে সব রচনা বলবে। ও যদি বুনো হল হয়, আমিও বাঘা তেঁতুল। এবার ওকে এমন একটা রচনা বলতে বলবো, দেখি কিভাবে ও সাপ ঢুকায়। এই, তুই এবার এরোপ্লেন নিয়ে একটা রচনা বল। এবার মনে হয় চ্যাংড়াটা ফেঁসে যাবে। এরোপ্লেনের মধ্যে সাপ আনতেই পারবে না। পুচকা, তুই দেখে যা, ওটা আমার বন্ধু। কোন রচনাকে কোথায় কিভাবে কখন ঢুকাতে হয় ওটা আমরা ভালো করে জানি। নে বল্টু, শুরু কর। দেখি এরোপ্লেনের মধ্যে কিভাবে ও সাপ আনে। স্যার, এরোপ্লেন? এরোপ্লেন স্যার আকাশে উড়াই। এরোপ্লেন প্যাসেঞ্জারকে এক জায়গা থেকে অন্য জায়গায় রেখে আসে। তারপরে এরোপ্লেনটা আবার সেই মাটিতে চলে আসে, আর এই মাটিতে আমরা বীজ রোপণ করি। বীজ রোপণ করার পরে আমাদের ফসল হয়, আর ওই জমির মধ্যে অনেকগুলা ছোট ছোট গর্ত থাকে, আর এই গর্তের মধ্যে থাকে সাপ। সাপ হলো একটা ভয়ঙ্কর প্রাণী। এটি পানিতে বসবাস করে। সাপের দুটা বড় বড় রসগোল্লার মতো চোখ আছে, যা দিয়ে আমাদের ভয় দেখায়। তাই আমরা ভয়ে পানিতে নামি না। কেমন লাগলো স্যার আমার এরোপ্লেনের রচনাটা? বেটা, এই রচনাটাও মেকআপ করে দিল। এবার আমি এমন একটা রচনা বলতে বলবো যার মধ্যে সে সাপ কোনোদিনও আনতে পারবে না। এই, তুই এবার আইপিএল নিয়ে একটা রচনা বল। এবার চ্যাংড়াটা ফাঁসা গেছে। আইপিএল এ তো সাপ কোনোদিনও ঢুকবে না। এ ফুচকা, তুই দেখে যা দোস্ত, আমি আইপিএল এর রচনার মধ্যে কিভাবে সাপ ঢুকাই দিই। স্যার, আইপিএল এর পুরো নাম হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এটি আমাদের ভারতে খেলা হয়, আর এই আইপিএল এর সমস্ত গ্রাউন্ড মাটি দিয়ে তৈরি। আর এই মাটির মধ্যে আমরা অনেক বীজ রোপণ করি। তারপরে সেই জমিতে ফসল ফোটে, আর এই জমিতে থাকে অনেকগুলা ছোট ছোট গর্ত, যার মধ্যে থাকে সাপ। আর এই সাপ হলো একটা ভয়ঙ্কর প্রাণী। এটি পানিতে বসবাস করে। এর দুটা বড় রসগোল্লার মতো গোলা গোলা চোখ থাকে, যেই চোখ দিয়ে আমাদের ভয় দেখায়। তাই আমরা পানিতে নামি না। কেমন লাগলো স্যার আমার আইপিএল এর রচনাটা? বাপ রে বাপ, বুঝেছি বেটা, বুঝেছি। এ বেটা সব রচনাতে আজকে সাপের রচনা ঢুকাই চালাবে। আর একটু এখানে আমার থাকলে আমার হাই প্রেসার, লো প্রেসার সব শেষ হয়ে যাবে। তোরা বস বাবা, তোরা বস, আমি যাই। এক একটা ছেলের মধ্যে ট্যালেন্টে ভরা। যে কোনো রচনায় ধরি না কেন, একটা দিয়ে সব মেকআপ করে দেয়। বাপ রে বাপ। হ্যালো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের সাপের রচনাটা? ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন, হাসতে থাকুন আর সুস্থ থাকুন।